মারা যাম না কি বাংসি কিছু পুলিশ আছে ওই দিন কালকে গতকালকে আমাদের পরশু যেদিন জায়গা লেগার 3টা দল আছে, 3টা ক্লাব, 35 জন। হ্যাঁ 35 জন আইসে আসার পরে আমার হঠাৎ করে ডাক দিয়েছে, তো আমি হতভম্ব হয়েছিল। 2 জন মানুষ সেইভাবে জব্দ করতে আপনারা 7 ফুট করে রাস্তা দিতে। আমি তো 7 ফুট করে রাস্তা দিব অক্ষণ করলেন আপনারা। কয়দিন আগে ক্লাবে নিয়ে গেছে আমার 6 ফুট দিতাম, ওখানে আপনারা 7 ফুট দিয়ে আমি সামনে 10 ফুট দিতাম না, পেছনটা দিই বুঝছেন না। আপনি দিতেই আপনি জনসাধারণ সুবিধা লেগে দিতে আপনারা। আমি তো আপনারা 2 দিন পর আমার এই মনটাকে হস্ত করে আমি কী করব কম। তারপর এখান থেকে সইতে নিছে এক ওখান থেকে জানি আমি নামছে মানে নাম অলক সেক্রেটারি ক্যামেরাম্যানের সেক্রেটারি জনগণ আমি তাই নিয়ে কুড়েই গেছে লেখতেছি। আমি লেখাটা আমার কাছে ভালো লাগছে নাকি সুষ্ঠুভাবে। হ্যাঁ তারপর দেখছি আমি আর কিছু বুঝে দিচ্ছি না আছে কালকে আমি। তারপর আমার পক্ষে কেউ নাই যে আমরা একটা পুরানো উকিল লাগছে, তাই নিয়ে এমন শান্ত দান করতেন আমার বাপের বাড়িতে সবসময় জায়গা টাকা জ্যাঠা বসে। তো তাই নিয়ে একটু খবর দিচ্ছি স্যার দীক্ষা যান না একটু আইয়া এই চারা যে দীক্ষা গেছে এই জিদ উকিল এসেছে। কালকে আমরা তো গেট লাগাইছি সারানোর লগে যে আমার কিনে লিগে বেরিয়েছেন কি রে দীপেশ এত রাত থেকে এসে আর কোনো কথা নাই ভিড়ই বা কী কিছু তোরা কী কিছু জানি কি তোরা তো রাস্তা দেওয়াই বসেছি, তোরা পিছনটা নেস না সামনে দিকটা আমার ছাড়িস না, তেমন করতে পারছিস না। হ্যাঁ তারা উকিলের কাছে গেছে, তোরা উকিল কাছে গেছে আর কোনো কথা নাই। তাদের এইভাবে গুসান এই জায়গাটি দিয়া তাদের গুছিয়েছে। আর একটা ছেলে ক্লাবের আছে হে আমার অস্ত্রীর ভাষা যা পারে অস্ত্রীর ভাষায় জুতাটা কুচে আমার বলে মার জুতা কুচেতে আমার মার। তারপর ধাক্কায় ঢুকাইয়া কয়েকটা তো সবাই তো খারাপ না, দু একটা ছেলে রাস্তা পৌঁছে আমি থানার জানতে চল হ্যাঁ চারটাইছে রক্তে চোখটা করে একদম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মা আমি কিছু দেখি না, মা আমি কিছু দেখি নিয়েছি থানার জমকে নিয়ে দাওটাও নিয়ে তার শক্তি তাদের যাতে থানার দেখতে না পারে। এইভাবে অত্যাচার সকাল থেকে কি আনন্দ জানেন আজকে তিনি ওই অক্ষণ যাইছেন দেখেন না আমার হামলা করাই একটু পরে। আমরা কিন্তু জায়গা দিমু কইছি, জায়গা দিমু লেখাপড়া করে লেখাটা কিন্তু মনের মতনই চল। লেখাটা তো সব ইয়া কিন্তু মুহুরি কিন্তু পারে না। একটা মুহুরি আনছে এটা লেডা বেটা এটা মানে পাস করো না, এই মুহুরি আনছে এই মুহুরি যা লেখাটা আমি গেছি লেখাটা বুঝছে না লেখাটা দিয়ে মেলাম ঢুকিল যা লেখামো তোরার মন মতো। এক্ষুনি কি জানা এক্ষুনি কি জানা যাচ্ছে আমার উদ্দেশ্যে এটা কেমনি মীমাংস হইব সবাই পেতেছে। একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ যে আমরা সুস্থভাবে থাকার লাগে আমরা কী ব্যবস্থা করবো তাই আমরা কিন্তু কোনো দরবার টরবারে নাই। আমরা মা ছেলে আমরা নিজেরা আছি চলি ফিরি, আমরা আশ্রম নিয়ে চাকরি পারি কোনো আমরা নিজের লোক কিন্তু জড়িত, আমরা নিজের লোকেই তারা সর্বনাশ করতে আসছে। এই বাড়ি পুরাটা এইবারই পুরা তারা কিন্তু আমরা দিয়ে দিই। তারপর আমার একজন অনার্স আছে একজন আছে বেগনার বউ আছে তারাই আর কালটা গেট থেকে লাইট খেয়ে লিখতে গেট সব ভেঙে দিচ্ছে। বাড়ির পাশে আমার বাড়িতে আমার নাম দেবব্রত দাস, আমাদের বাড়ি অরুণদিনা 6 নম্বর সুগান্ত লেন। তো এই একটা গলি রাস্তা নিয়ে সমস্যা ছিল আর কি। রাস্তাটা প্রায় 6 ফুট ছিল, এটা বড় করার জন্য বড় উদ্দেশ্যে আমাকে চাপ দেওয়া হইতেছে আর কি। এক পাশ থেকে নিতাম, এটা সরকারি রাস্তা। হ্যাঁ এক পাশ থেকে নিতে গেলে আমাকে বলছে যে 7 ফুট অথবা 8 ফুট দিতে হইব। আমার বাড়ির পাশে জায়গা কম আছে, হ্যাঁ সর্বসাধারণের জন্য আমি দিতে যেতেছি বিনামূল্যে। আমি বলছি আমার তো জায়গা আগে ছাড়া হয়েছে, আমার ঠাকুর দাদা ছাড়ছে, আমার বাবা ছাড়ছে, এটা লিখিত আছে, আমাকে একটু কম করে আনে। আমি একা ছাড়তাম বলি, একা হইলে তো অনেক জায়গা, আমার তো জায়গাটা একা না, আমার বোন আছে, আমার মা আছে, আমি অংশীদার আছি, আমার দ্বারা কোনো চাকরি নাই। আর একটু আমার মা ঠাকুর মন্দিরের জন্য বাবামণি স্বরূপানন্দের নামে একটু দান করতে চাইতেছে আর কি 1.5 ঘন্টা। ওইটা হিংসা একটু আর কি, ঠাকুরের নামে তো জায়গা দান করবি, রাস্তা দিতি না বড় বেরা, এটা কী ব্যাপার? আমি বলছি দিমু 6 ইঞ্চি নেই, 6 ফুটের সারে গভর্নমেন্ট আসলে 6 ফুটেরই সারে লাগছে না, 7 ফুটে তুইব, 7 ফুটে তুইব। হ্যাঁ তো আমি কই আমার তো অনেক জায়গা দেবো 1.5 ঘন্টা, হ্যাঁ প্রায় 180 হাত লম্বায় অনেক জায়গা দেবো, আমার একটু বাসা, আমার তো ভাত খেতে হবে, আমার তো কোনো রোজগার নাই, আর আমার কিছুই নেই, মাছ আর কিছু নেই। তারা আমার সব লেখাই নিচ্ছে, গত রবিবার দিলাইছে 40-45 জন, কিন্তু তাদের ডাকাই আনছে। এটা মেন হচ্ছে দীপেশ দাস, তার ডাকাই আনছে আমরা হস্তনস্ত করার জন্য, ভয় দেখানোর জন্য।
ওইটা গত রবিবার দিন ওই আমাদের বাড়ির পাশে রাউত বাড়িতে বসে বইয়ে সব লোক ডাক দিছে, ডাক দিয়া আমরা বলছি দিমু, সই করা নিছে, সই করা নিয়ে আমরা লিখিত দিতেছি, আমরা মুড়িটা লিখে দিতেছি। তো আমি বললাম যে আমরা উকিল দিয়ে লেখায় দেই, আমরা ছেড়ে দিই বিনামূল্যে সারুক। তো উকিল সবার স্টাম্পটা করে সবাই সই করে যাতে সিগনেচার করে যাতে দেয় আর কি, কারণ যার ভবিষ্যতে যাতে এটা নিয়ে আর যাতে কোনো ঝগড়াঝাটি দরবার যাতে না হয়, এটাই কইছি আমি। তো আমি কইছি আমি পার্সোনাল উকিল দিয়ে লেখায় দিই, আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি, মাথা ব্যথা, কান বদির করে লেছে, চোখে দিতে কষ্ট হইতো আমার। ডাক্তার দেখাই কেউ পর্যন্ত আমাকে ডাক্তার দেখাচ্ছে, আমার চোখ খুব কষ্ট হয়েছে। গতকাল ঘুমাইতে পারছি না, আমার খুব মারধর করছে এখানে এই জায়গাটা। আমি বলছি জায়গা দিব আমার চোখের মধ্যে মারছে, প্রথম চোখের মধ্যে মারছে, দুইজন মার, সবাই মারছে না। দেবতুল একটা ছেলে আছে, নাম জানি না, এই ছেলেটা প্রথমে কানের মধ্যে দুইবার থাপড়া দিছে, দেওয়ার পর দিবেশ আমারে 2-3টা এখানে মারছে, চোখের মধ্যে মারছে। এরপর আমি হত বয়ে আসছিলাম, কিছু দেখতে পারতাম না। এরপর আমি সারা রাতে ব্যথা বইতে পারছি না, সারা রাত আমার ব্যথা করছে, আমার খুব কষ্ট হইতেছে। মারার কারণ লাগে ওই জায়গাটা আমি কেন উকিল আনছি, আমি উকিল দিয়ে কেন আমরা লেখামো, আমরা মুখে কেউ করা যাচ্ছে না। হ্যাঁ, এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা, এই কারণে হ্যাঁ নিয়ে আসে সব পোলাবান। আর এদিকে লোক কিছু আছে জড়িত, গলির লোক জড়িত আছে কিছু, 1-2টা পরিবার। এর নাম বিশ্বজিৎ শীল শর্মা, আরেকটা আছে তার নামটা ঠিক জানি না, লিটন লুদের স্ত্রী, হ্যাঁ। আর এদিকে বিশ্বজিৎ শীল শর্মা, এর স্ত্রী রমা শীল শর্মা। আর এদিকে আছে রত্না লুদ, লিটন লুদের স্ত্রী রত্না লুদ। তো কালকে আপনার উপরে হামলা হয়েছে? রাত্রি 10টার সময়। কারা করছে? এই দ্বীপের দাসে কিছু পোলাবার নিয়ে গেছে রাত্রি 10টার সময়, এইভাবে ঢুকিনি বাড়িতে। আমি কিছু মা তো অসুস্থ, 3বার অপারেশন হয়েছে, আর 4 মাস আগে মার সিস্ট অপারেশন হয়েছে, জরায়ু। জেলবোধ স্যার কইছে বাড়ি টেনশন দিও না, নাহলে বাঁচতো না বেশি দিন। আগে আরও লিভার সিস্ট হয়েছে, গোলবেলা স্টোন হয়েছে, সব অপারেশন করতে হয়েছে, চোখ অপারেশন হয়েছে। তা আমি আমার মাই থাকি, সামান্য পেনশন দিয়ে চলি একটা সংসার, আর 2টা ঘর ভাড়া আছে। এটা আমার সোর্স অফ ইনকাম, সব পথে আমরা ইনকাম। রাস্তা নিলে তো 2 সাইডই নিব না, ওইদিকে দিত না, ওইদিকে আগে বলে সারা হয়ে গেছে গা, ওই আগে হয়ে গেছে গা। এখন আমরা চাচ্ছি না, আমরা চুরি করে রাখছি নাকি জায়গা, আমরা নাকি সব চুরি করে রাখছি। আমি বলি দেখ, আমরা চুরি করে রাখুন, আমি কেমন চুরি করব? আমি চুরি করতাম গাড়ি, কাগজপত্র তো আছে, কাগজপত্র আছে না জায়গা? হ্যাঁ, জুর্জবস্তি দিত আর কি। আমার থানার তারা গেছে নিয়ম হয়েছে, নিয়ম হয়েছে গভর্নমেন্ট রাস্তা হইলে 6 ফুট হইলে হয়, 2 সাইড থেকে নিতে হইবে, এটা রুলস। আগে কী আসলে দরকার নেই, এখন 6 ফুট হইলে হয়, 2 সাইড থেকে নিতে হইবে। এই যে আপনার উপরে হামলা হয়েছে, আপনি কি থানায় মামলা করছেন? না, মামলা করতে পারছি না। আমার কিছু বাড়ি আসলে একটা খুব একে ছেলে রাত্রেবেলা সব দাঁড়া হয়েছে, বেশি সব রাত্রে 11টা হয়ে সব ভাঙছে এগুলি। আমি ঘরের মধ্যে, আমি আমার মা ভয়ে প্রাণ নাশ করে লেগে বসছি। আমরা প্রাণ নাশ হয়ে ঘরের মধ্যে চুপচাপ হয়ে গেছি, আমরা খাওয়া দাওয়া করতে পারছি না, খুব বৃষ্টি ভাষা খালি গ্লাস করছে। এইদিকে লোকই করাইতে আছে কিছু টাকা দিয়ে। আরেকটা আছে প্রশান্ত শীলের স্ত্রী স্বপ্নাশীল, আগের থেকেই করতেছে, আমরা আত্মীয়ের মধ্যেই পড়ে, কিন্তু এইগুলো তো আত্মীয় বলা ঠিক না, আত্মীয় বলা তো ঠিক না। এগুলি এই যে নোংরা গাছকে আত্মীয় স্বজন করে, বন্ধুবান্ধব করে। দিবেশ তো আমার বন্ধু ছিল ক্লাসমেট, কিন্তু এত বন্ধু না, তো বন্ধু লিখে এইভাবে মারতো। আমি তো কইছি দিব, আমি দিতাম না তো, না করছি না। সর্বসাধারণের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য তো দিমু কইছি, কিন্তু বেশি জায়গা তো অনেক জায়গা, আমার তো অনেক দরকার, 1 ফুট 1.5 ফুট করে দেওয়া দেবে দরকার হইলে, কিন্তু অনেক জায়গা থেকে একটু কম নেই, আমার অনেক লস হয়ে যাবে। আমার তো চাকরি নেই, আমার তো সোর্স অফ ইনকাম সামান্য। আমরা এই ফ্যামিলি টেনশন আমরা বোনটা চলাইতে হয়, খাওয়া দাওয়া কষ্ট হয় আর কি। তবু আমি সব করে চেষ্টা করতেছি। এখন আমি কেস করতে গেছিলাম, তারা আমার কিছু মারা লেগে সকালবেলা সে আইসে এখানে, আমি টয়লেটে যাইতেছি, সাইয়া নিছে সুরের মতো জায়গা নিছে, নদীর পুত কুত্তার বাচ্চা, আগুন জ্বালাইলে জামিলে তারা মা ভূতেরে জ্বালাইলাম, বসে বাড়াবাড়ি করলে। আমরা এই গলির লোক জড়িত আছে। বিশ্বজিৎ শীল শর্মা, এর স্ত্রী রমা শীল শর্মা, এই আমি জুতের জায়গা বিক্রি করতে গেছি আদতে 3-4 মাস আগে, তখন আমার মায়ের মাইক দূর করছে, জুতা দিয়ে মারছে, বাড়ি ভিতরে ভিক্ষা মারছে। আমার মা
অবসর মানে অপারেশন সামনে ছিল, এই কারণে আমি আর বাড়াইছি না, মারা যে বাসায় ছিল এই কারণে আমি বাড়াইছি না। এটা এর আগেও একবার মারছি গলির ভিতরে আমরা মাইরা, সেটা আমরা সবাই মিলে সাক্ষী দিয়ে দিই। হ্যাঁ, অটো চালক। আচ্ছা, আমরা তো প্রাণনাশের ভয়ে মামলা করতে চাইছি না, এখন যেটা ভালো হয় আর কি, কারণ আমরা তো ভয়ভীতির মধ্যে দিন কাটাইতেছি। এক্ষুনি কি চান আপনারা? আমরা তো আমরা পক্ষে কেউ না, আপনারা যাইছেন আপনারা আমরা আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে, কেন আমরা এইসব অত্যাচার করতেছে? আমি সৎ পথে আছি, বিজেপি লোক কীভাবে কেন করতেছে? আমরা তো কারো কোনো ক্ষতি করি না। আমি কানে কানে কম শুনতে পারছি, এক কানে আমি শুনি আরেকটা শুনতে পারতেছি, আমার কান প্রায় বধির হয়ে যাচ্ছে না। গতকাল কাছে খুব কষ্ট হয়েছে, ব্যথা ব্যথা, ঘুম হয়েছিল, আমরা মাথা ব্যথা, চোখ ব্যথা। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে আবেদন, এটা সুষ্ঠু বিচার করে। বিজেপির লোকই তো দেশের খারাপ লোকের জন্য বিজেপিটা বদনাম, এইসব নোংরা কাজ করে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.